গঙ্গাসাগর মেলা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে থাকবে গঙ্গা স্নানের সময়সূচি, গঙ্গাসাগর মেলার মাহাত্ম্য কথা। এই গঙ্গাসাগরে স্নানে 100টি যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বাংলায় এই প্রবাদ বচনটি আপনি শুনেছেন হয়তো। এই প্রবাদটি ভীষণভাবে প্রচলিত। যত তীর্থস্থান আছে তার মধ্যে গঙ্গাসাগরকে অন্যভাবে গুরুত্ব দেওয়া হয়। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন অন্যান্য তীর্থস্থানগুলির থেকে এই গঙ্গাসাগর মেলাতে স্নানের একটা বিশেষ গুরুত্ব আছে। তাই এই মেলাতে দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী, ভক্ত, সাধুরা আসেন স্নানের উদ্দেশ্যে। গঙ্গাসাগর মেলা বা মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের সময়সূচি 15ই জানুয়ারি 2024 সোমবার। গঙ্গাসাগর পশ্চিমবঙ্গ 12টা 30 মিনিট থেকে 12টা 13 মিনিট পর্যন্ত। মকর লগ্ন মহাপুণ্যকাল 6টা 19 মিনিট থেকে 8টা 8 মিনিট পর্যন্ত। বাংলাদেশের সময় অনুযায়ী 1টা থেকে 12টা 43 মিনিট পর্যন্ত। মকর লগ্ন মহাপুণ্যকাল 6টা 51 মিনিট থেকে 8টা 24 মিনিট পর্যন্ত। দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা এই গঙ্গাসাগর মেলা। কুম্ভ মেলা হলো হিন্দুদের সব থেকে বড় উৎসব বা মেলা। তারপরই স্থান পায় পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলার। এটি পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে আয়োজিত হয়। গঙ্গাসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে এই মেলা হয় প্রত্যেক বছর। সাগর দ্বীপ নামক জায়গাটি দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রম। আর মকর সংক্রান্তিতে এই আশ্রম সংলগ্ন এলাকায় গঙ্গাসাগর মেলা বসে। পুণ্যার্থীদের বিশ্বাস, বাকি সব তীর্থক্ষেত্রে যাত্রা করে যতটা পুণ্য লাভ হয় তার থেকে অনেক গুণ বেশি পুণ্য পাওয়া যায় শুধুমাত্র গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রা করলে। এর পৌরাণিক কাহিনী কি আছে? তীর্থক্ষেত্রের সঙ্গে একটি পৌরাণিক কাহিনীর যোগসূত্র অবশ্যই থাকবে, তাই ব্যতিক্রম নয় এই গঙ্গাসাগর মেলা। পৌরাণিক একটি কাহিনী অনুসারে অযোধ্যার ইক্ষ্বাকু বংশীয় রাজা ছিলেন সগর। দেবরাজ ইন্দ্র সগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে নিয়ে এসেছিলেন বঙ্গোপসাগরে, আর তারপর কপিল মুনির আশ্রমের পেছনে সেই ঘোড়াগুলি লুকিয়ে রেখেছিলেন। সগর রাজার 60,000 পুত্র সেই ঘোড়া খুঁজতে গিয়ে কপিল মুনির রোষের মুখে পড়ে। রীতিমতো ভস্মীভূত হয়ে যায় তারা। তাদের আত্মাকে নরকে নিক্ষিপ্ত করা হয়। পরবর্তীতে বহু বছর পরে সগর রাজার পৌত্র ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে স্বর্গে গমন করেন। কপিল মুনির নির্দেশ অনুযায়ী ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন, আর গঙ্গা শিবের জটা থেকে বেরিয়ে সোজা পৃথিবীতে প্রবাহিত হয়ে এসে পৌঁছান কপিল মুনির আশ্রমে, এবং তারপর সেখান থেকে গঙ্গা মিলিত হয় সাগরে। ওই দিনটি ছিল মকর সংক্রান্তি। তাই হিন্দু ধর্মে মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে স্নান করার বিশেষ মাহাত্ম্য আছে। তাই সকলের বিশ্বাস যে এই দিনে গঙ্গা বা সাগরের সঙ্গমে স্নান করলে তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। সেই জন্য বলা হয় 100টি যজ্ঞ করলে যতটা পুণ্য লাভ করতে পারো, তার থেকে সাগর সঙ্গমে একবার ডুব দিলে ঠিক ততটাই পুণ্য অর্জিত হতে পারে। এছাড়া লোকমুখে প্রচলিত কাহিনী অনুসারে গঙ্গাসাগরে কপিল মুনির একটি আশ্রম ছিল, কিন্তু সেই আশ্রমটি হঠাৎ সমুদ্রগর্ভে হারিয়ে যায়। কথিত আছে ওই আশ্রমটি সারা বছর সাগরের নিচেই থাকত, কিন্তু মকর সংক্রান্তির দিনে কপিল মুনির আশ্রম উঠে আসতো গঙ্গার উপরে। তারপর থেকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমতে শুরু করে এই সঙ্গমে। তাকে কেন্দ্র করে গড়ে ওঠে বিরাট মেলা, যা বর্তমানে পরিচিতি গঙ্গাসাগর মেলা হিসাবে। যদিও এই কাহিনীর সত্যতা কতটুকু তা নিয়ে ধোঁয়াশা আছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।